হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ওয়ান ভিডিও। তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েলকাম জানাচ্ছে নতুন কম্পিউটারের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য তোমাদের চিন্তা দূর করার একটা ভিডিও আমি নিয়ে চলে এসেছি আজ। আরো একটা গুরুত্বপূর্ণ বার্তা তোমাদের জন্য। আমাদের সাবস্ক্রাইবার নাম্বার প্রায় 70-এর কাছে। তো 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে তোমাদের ফ্রি মক টেস্ট প্রোভাইড করে দেবো। তো তোমরা একটু তড়িঘড়ি একটু 100 সাবস্ক্রাইবার করে ফেলো, আমাদের সেট রেডি। তোমরা জাস্ট 100 সাবস্ক্রাইবার ক্রস করার পরেই আমরা তোমাদেরকে এই মক টেস্ট প্রোভাইড করে দিয়ে থাকবো। আর নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, আমরা তোমাদেরকে মক টেস্ট প্রোভাইড করে দেবো। যত তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার পৌঁছে দেবে তত তাড়াতাড়ি তোমরা মক টেস্ট পেয়ে যাবে ফ্রিতে। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিও কম্পিউটারের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আলোচনা করি। আসো এগিয়ে যাই। তো আমাদের প্রথম প্রশ্ন দেখো, কম্পিউটার কোন ধরনের মেশিন? বলো। আজকে আমরা টোটাল 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সেই 25টা প্রশ্নের মধ্যে তোমার ঠিক কতগুলো কারেক্ট হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। বলো। তো কম্পিউটার এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, ঠিক আছে? কম্পিউটার এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 2 দেখো, সিপিইউ কে বলা হয় কি? সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে? এটাই সিপিইউ এর মানে কম্পিউটারের হার্ট, ঠিক আছে? তোমরা যদি কমেন্ট করো তোমরা পাবে একটা লাল হৃদয়, আর কম্পিউটার নিজে নিজেই একটা সিপিইউ নিয়ে লাল হৃদয় নিয়ে বসে আছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এ বাবা, এই জায়গাটা অপশনগুলো রিপিট হয়ে গেছে, সরি। তো বলো কোনটা হবে এটা আনসার। তো আমি যেমনটা বললাম, হার্ট বা ব্রেন কম্পিউটারে সে হচ্ছে গিয়ে সিপিইউ, ঠিক আছে? ব্রেন অফ কম্পিউটার, হার্ট অফ কম্পিউটার, অপশনে যা থাকবে সেটাই হবে এর আনসার, ঠিক আছে? আচ্ছা, এটা মেমোরি ডিভাইস নয়। মেমোরি ডিভাইস হলে র্যাম রোম হতো, তাদের মধ্যে স্থায়ী অস্থায়ী মেমোরি হবে, ঠিক আছে? এই সব ধরনেরগুলো মনে রাখবে। ইনপুট ডিভাইস মানে যেটা কম্পিউটারের মধ্যে ডেটা ইনপুট করে, যেমন কিবোর্ড মাউস, ঠিক আছে? আউটপুট ডিভাইস যেগুলো দিয়ে তুমি আউটপুট পাও বা কম্পিউটার দিয়ে বাইরে আর তুমি কোনো ডেটা পাও, যেমন স্পিকার, মনিটর, প্রিন্টার এটসেট্রা, ঠিক আছে? একটু মাথায় রেখো জিনিসগুলোকে। পরবর্তী প্রশ্নে আমরা এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 3, র্যাম কি ধরনের মেমোরি? আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে র্যাম রোম হচ্ছে গিয়ে মেমোরির উদাহরণ। তো দেখো আবার সেই রিপিটেশনটা চলে এসেছে, এটাকে একটু ইগনোর করো ভাই প্লিজ। তো র্যাম হচ্ছে গিয়ে টেম্পোরারি মেমোরি, ঠিক আছে? অপশন বি, র্যাম হচ্ছে টেম্পোরারি মেমোরি। কেন? ওই যেই পাওয়ার অফ করা হয় ও অস্থায়ী মেমোরি হিসেবে ওটাকে মুছে ফেলে আর কি, ঠিক আছে? স্থায়ী হিসেবে স্টোর করে রাখে না। পরবর্তী প্রশ্ন, অপারেটিং সিস্টেম কোন ধরনের সফটওয়্যার? বলো। বলো। তো অপারেটিং সিস্টেম হচ্ছে কি একটা সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে? সিস্টেম সফটওয়্যার যেমন উইন্ডোজ 10, হ্যাঁ উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 বা উইন্ডোজ এক্সপি, এরা কিসের উদাহরণ? এক একটা অপারেটিং সিস্টেমের। তোমার যে হাতে ফোন চলছে সেটা যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে সেটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আইফোন হলে আইওএস বা তোমার আইফোনের যে অপারেটিং সিস্টেম সেইটা আইওএস, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। আরো একটা গুরুত্বপূর্ণ বার্তা, এই যে নাম্বার তোমাদের স্ক্রিনের সামনে আসছে 7407289089, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে ফ্রি পিডিএফ এর জন্য কোয়ারি করতে পারো, আর আমাদের যে ফ্রি মক টেস্ট তার জন্য তোমরা কোয়ারি করে নিতে পারো। চলো, তো 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আউটপুট ডিভাইস? আমি তোমাদেরকে কি বললাম? আউটপুট মানে কম্পিউটার থেকে বাইরে বার করে তুমি দেখতে পাবে, শুনতে পাবে বা ব্যবহার করতে পারবে। বলো কোনটা? মাউসের সাহায্যে আমি এই নাড়াচ্ছি বলেই তোমার এর মধ্যে ইনপুট হচ্ছে, তাহলে এটা ইনপুট ডিভাইস। কিবোর্ড ইনপুট ডিভাইস, প্রিন্টার, স্ক্যানার, বলো কোনটা হবে? স্ক্যানার দিয়ে স্ক্যান করে ভিতরে ঢোকানো হয়, ঠিক আছে? আর প্রিন্টার প্রিন্ট করে বাইরে বার করে। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর আনসার হবে অপশন সি, প্রিন্টার, ঠিক আছে? আচ্ছা, প্রিন্টারের মধ্যেও স্ক্যানার থাকে, কিন্তু প্রিন্টার মানে এখানে ডেডিকেটেড করে বলা হয়েছে যে যেটা শুধুমাত্র প্রিন্টিং এর কাজ করে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 6 দেখো, www পুরো নাম কি? এটা তোমাদের কাছে নিশ্চয়ই পরিচিত হবে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা পরীক্ষার জন্য আমি তোমাদেরকে বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো, এখানে একটু মাথা গুলিয়ে দেওয়ার মতন অবশ্যই এটা অপশনগুলো আছে। দেখো, প্রথম কথা ওয়ার্ল্ড ওয়াইড
ওয়েব, দেখো কোথায় আছে, ওয়ার্ল্ড ওয়েব হবে না, ওয়ার্ল্ড, ঠিক আছে, ওয়াইড ওয়েব, এটাই ঠিক হবে, অপশন সি। আবার দেখো এটা ওয়ার্ক আছে, তাহলে ওয়ার্কও হবে না, তাহলে অপশন সি হবে তোমার 6 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমেল পাঠানোর জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয় এদের মধ্যে, বলো। ইমেল পাঠানোর জন্য কোন প্রোটোকল, বলো ঝট করে। তো এটা হবে তোমার SMPT, ঠিক আছে, একটুখানি এটা মাথায় রেখে দিও, একটু জটিল প্রশ্ন যেটা আননোন হতে পারে, তো এটা একটু মাথার মধ্যে নিয়ে নিও, ইমেল পাঠানোর জন্য SMTP, ঠিক আছে, SMTP। পরবর্তী প্রশ্ন এগিয়ে যাই। কন্ট্রোল এস দিয়ে কি করা হয়, তুমি যদি কম্পিউটার ব্যবহার করো আর গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, তাহলে কন্ট্রোল এস তোমার অবশ্যই জানার কথা। তো সেভ করার কাজে কন্ট্রোল এস ব্যবহার করা হয়, ঠিক আছে, অপশন 8 এর এ হবে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। এমএস ওয়ার্ড কোন কাজে ব্যবহার করা হয়, এমএস ওয়ার্ড, আমি তোমাদের এটা এক্সেল শিটে করাচ্ছি, ঠিক আছে, এটা প্রেজেন্টেশনের জন্য, তাহলে ওয়ার্ডে কি করা হয় বলো। তো ওয়ার্ডে যদি ভালোভাবে দেখো, আমি তোমাদেরকে যে এটা প্রোভাইড করব, কোনটা, মক টেস্টটা, ফ্রি মক টেস্টটা, সেটাই এমএস ওয়ার্ড দিয়েই বানানো হবে, সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। বলো এমএস ওয়ার্ড তাহলে কি হবে, অবশ্যই করে অপশন ডি ডকুমেন্ট, এমএস ওয়ার্ড তাহলে আমাদের ডকুমেন্টের কাজে লাগে। তো পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই আমরা, কোশ্চেন নাম্বার 10। দেখো হার্ড ডিস্ক কোনটি, এদের মধ্যে হার্ড ডিস্ক, দেখো হার্ড ডিস্ক আর তুমি জানবে নিশ্চয়ই র্যাম রম, এইগুলো যারা স্টোরেজ ডিভাইস হিসেবে হার্ড ডিস্ক ইউজ করে তারা মেমোরি করে আর কি, হ্যাঁ, সেকেন্ডারি মেমোরি হিসেবে, ঠিক আছে। তো তাদের মধ্যে তোমাদের জানো NVMe, ঠিক আছে, NVMe যেটা এখনকার দিনে ফার্স্ট হিসেবে ধরা হয়, তার আগে ছিল SSD, অবশ্য এখনো সবাই SSD ইউজ করে, যেটা অনেকটাই ফাস্ট। আর আগে HDD ইউজ করতো, HDD স্পিডটা অনেক স্লো, কিন্তু প্রথম দিকে এই ভদ্রলোককে ইউজ করা হতো। তো হার্ড ডিস্ক হচ্ছে কি আমাদের সেকেন্ডারি মেমোরি। পরবর্তী প্রশ্নে আমরা এগিয়ে যাই। দেখো কম্পিউটারের ভাষা কি, আমি তোমার সঙ্গে কি ভাষায় কথা বলছি, বাংলা, তো ইংলিশ ভাষায়ও আমি তোমার সঙ্গে কথা বলতে পারি, হিন্দিতেও আমি তোমার সাথে কমিউনিকেশন করতে পারি, ফ্রেঞ্চেও আমি তোমার সঙ্গে কথোপকথন করতে পারি, কিন্তু আমি মেশিন ল্যাঙ্গুয়েজ বা ডেসিমাল, এই সরি বাইনারি, এই যে 1-0, কম্পিউটার শুধুমাত্র 1 আর 0 এই দুটো সংখ্যাকেই বোঝে, হ্যাঁ, ABCD এগুলোকে বোঝে না, ঠিক আছে, ও এই তোমার বাইনারি এই ভাষাটাকেই বোঝে, ঠিক আছে। তো সেটা হচ্ছে গিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ, মাথায় রাখবে, কম্পিউটারের ভাষা হচ্ছে গিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 12, দেখো ভাইরাস কি, ভাইরাস হলো কি, মানুষের ভাইরাস না, কম্পিউটার ভাইরাস, ঠিক আছে, বলো। তো ভাইরাস হলো এক ধরনের ম্যালওয়্যার, মাথায় রাখবে, ম্যালওয়্যার, এটা কোনো সফটওয়্যার নয়, হার্ডওয়্যার নয়, ব্রাউজারও নয়, ভাইরাস হচ্ছে ম্যালওয়্যার, ঠিক আছে, কম্পিউটারকে ক্ষতি করার জন্য। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই, কোশ্চেন নাম্বার 13, গুগল ক্রোম কি, তুমি নিশ্চয়ই গুগল ক্রোমে বহুত পরিমাণ সার্চ করো, ঠিক আছে, তো সেখানে গুগল ক্রোমটা কি, এক ধরনের ব্রাউজার, ঠিক আছে, অপশন বি ব্রাউজার, মাথায় রাখবে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই, প্রশ্ন নাম্বার 14। তো এক্ষুনি আমরা 13টা প্রশ্ন মোটামুটি আলোচনা করলাম, তোমাদের কতগুলো ঠিক হলো অবশ্যই করে মাথার মধ্যে রাখো, আর অবশ্যই বলবো যে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে তোমরা ফ্রি PDF নোটস এর জন্য আমাদের সঙ্গে কোয়ারি করতে পারো। আরো একটা গুরুত্বপূর্ণ কথা, যে 100 সাবস্ক্রাইবার হওয়ার সঙ্গে সঙ্গে এই চ্যানেল তোমাদের একটা ফ্রি মক টেস্ট প্রোভাইড করে দিয়ে থাকবে, তোমরা এই নাম্বারে একটু কোয়ারি করে নিও। আরো কোয়ারি করার আগে সব থেকে গুরুত্বপূর্ণ কি ভাই, 100 সাবস্ক্রাইবার যত তাড়াতাড়ি পৌঁছবে তত তাড়াতাড়ি তোমাদের প্র্যাকটিস সেটটা বুস্ট পাবে। তো চলো, IP অ্যাড্রেস নির্দেশ করে কি, বলো ছট করে। IP, তোমার ফোনের একটা IP অ্যাড্রেস আছে, ঠিক আছে, তো সেটা হলো কি আমাদের ইন্টারনেট লোকেশন বা IP অ্যাড্রেস, ঠিক আছে, IP অ্যাড্রেস বা ইন্টারনেট লোকেশনটা। তুমি হয়তো ভাবছো যে ফোন সেভ আছে, কিন্তু IP দিয়ে ফোনকে ট্র্যাক করা যায় আর কি ভাই, যেটা পুলিশরা করে থাকে সাইবার ব্রাঞ্চে। পরবর্তী প্রশ্ন, পেন ড্রাইভ কোন টাইপের মেমোরি, বলো। পেন ড্রাইভ জানো তো, তুমি পেন ড্রাইভ ইউজ করো নিশ্চয়ই, বলো। তো এটা একটা সলিড স্টেট, ঠিক আছে, সলিড স্টেট ডিভাইস বা ড্রাইভ, ঠিক আছে, SSD। চলো পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। তো প্রশ্ন নাম্বার 16, দেখো এক্সেলের সারিকে কি বলে,
এক্সেল নিশ্চয়ই ইউজ করবে, যে রো আর কলাম থাকে। তো এক্সেলের সারিকে কি বলে, ঝট করে বলো তো। রো, ঠিক আছে, রো বলা হবে এক্সেলের সারিকে। পরবর্তী প্রশ্ন দেখো, এক্সেলের কলমকে বোঝায় কিভাবে? 1 2 3 4, এবিসিডি, শিট 1 না টেবিল? বলো ঝট করে। এক্সেলের কলম বোঝায় তো হবে এবিসিডি দিয়ে বোঝায়, ঠিক আছে, এবিসি বোঝায়। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই, কোশ্চেন নাম্বার 18। কন্ট্রোল এ বলতে কি করে, মানে কন্ট্রোল এ দাবালে কি হয় বলো। আমি এখানে দাবাতে পারবো না, নিচ্ছে না, কিন্তু কন্ট্রোল এ হলে তো, ও আচ্ছা এইটা হয়ে গেছে। কন্ট্রোল এ হলে সিলেক্ট অল, সবকে একসঙ্গে সিলেক্ট করার জন্য। যদি না জেনে থাকো তাহলে এক্ষুনি দাবিয়ে দেখো, সিলেক্ট অলই হবে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। HTML, ঠিক আছে, কোন কাজে ব্যবহার করা হয় বলো। HTML কোন কাজে ব্যবহার করা হয়? তো HTML হচ্ছে গিয়ে ফুল ফর্ম জানো? কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর না হলে আমাদের টিম তোমাদেরকে কমেন্ট করে বলে দেবে। তো এটা আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে, ডিজাইন বলছি, মেকিং করতে, ওয়েবসাইট তৈরি করতে HTML ইউজ করা হয়, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই, প্রশ্ন 20। দেখো, কম্পিউটার ভাইরাস তৈরি হয় কি দিয়ে বলো, বলো ঝট করে। মানুষ দিয়ে, কুকুর দিয়ে, পাখি দিয়ে, না ভাইরাস মেশিন দিয়ে? বলো ঝট করে তোমার প্রশ্নের উত্তর। কম্পিউটার ভাইরাস ওই ভদ্রলোক মানুষই বানায়, ঠিক আছে, এই অধম মানুষই বানায়। পরবর্তী প্রশ্ন, কিবোর্ড কোনটি? ইনপুট, আউটপুট, স্টোরেজ না সিপিইউ? বলো ঝট করে, এটা তো নিশ্চয়ই পারবে। তো কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। আমাদের 25টা প্রশ্নের মধ্যে 22 নম্বর প্রশ্নে আমরা আপাতত চলে এসেছি। তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করবে 25টা প্রশ্ন হয়ে যাওয়ার পর তোমার কতটা স্কোর হচ্ছে। তো দেখো, ইউপিএস ব্যবহার করা হয় কেন, ঠিক আছে। ইউপিএস এর ফুল ফর্ম কি? আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। কারেন্ট চলে গেলে ব্যবহার করা হয়, কম্পিউটার কিছুক্ষণ চলবে আর কি, মোটামুটি পট করে তোমার সব যেটা কাজ করছিল, মনে করো অনেকক্ষণ ধরে এক্সেল শিটে কাজ করছিলে, সেভ হলো না, কিন্তু কারেন্টটা চলে গেল, লোডশেডিং হয়ে গেল, হঠাৎ করে সবটা তোমার উড়ে গেল। তো সেইটা যাতে না হয় তার জন্য ইউপিএস ব্যবহার করা হয়। তো সেটা হচ্ছে গিয়ে তোমার পাওয়ার ব্যাকআপের জন্য, ঠিক আছে, পাওয়ার ব্যাকআপের জন্য ইউপিএস ব্যবহার করা হয়। আর অবশ্যই করে এর ফুল ফর্মটা মনে রাখবে, যদি ভুলে গিয়ে থাকো তাহলে একবার রিভাইন্ড করে নাও, আবার ওখানে ফুল ফর্মটা আমি বলে দিয়েছি। পরবর্তী প্রশ্ন নম্বর 23-এ আমরা এগিয়ে যাই। দেখো, ফায়ারওয়াল কি বলো, ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হচ্ছে গিয়ে, এটা একটু মাথায় রেখে দেবো, এটা একটা হচ্ছে গিয়ে সিকিউরিটি সিস্টেম, ঠিক আছে। ফায়ারওয়াল হচ্ছে কি একটা সিকিউরিটি সিস্টেম। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। পিডিএফ এর পূর্ণ নাম কি? এই ভাষাটা কিন্তু ভাই এর আগে পরীক্ষায় এসেছে, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পিডিএফ এর ফুল ফর্ম কি বা পূর্ণ নাম কি বলো। তোমাকে আমি যেই জিনিসগুলো নেব, নোটস গুলো দেবো, সেগুলো কিন্তু এই ফরম্যাটেই দেব। তো অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে সঠিক উত্তরটা লিখবে, আমি আশা করব। তো সেটা হবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ঠিক আছে। সবগুলো দেখবে না, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট মুখস্থ করে ফেলো, আর যেখানেই এই অপশনটা দেখবে টিক মেরে দেবে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। ও আজকে আমাদের এটা শেষ প্রশ্ন, আজকে কম্পিউটারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সিরিজে এটা হচ্ছে গিয়ে অন্যতম গুরুত্ব। কোয়াডটি কি? QWERTY, কোয়াডটি কি বলো। QWERTY, তো এটা আমরা কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু তোমার হাতের সামনে যদি কিবোর্ড থাকে অবশ্যই করে খোলো, আর বুঝতে পারবে তোমার কিবোর্ডের ঠিক যে সারিগুলো রয়েছে আর কি, এইটার উপরে হচ্ছে নাম্বার সিরিজ, ঠিক আছে। ওই 1 2 3 4 যেটা লেখা আছে তার নিচেই দেখো এই শব্দগুলো লেখা আছে, QWE, ঠিক আছে, RTY। তো এটা হচ্ছে কিবোর্ডের লেআউট,
ঠিক আছে, এটা কোনো স্ক্রিন নয়, এটা কোনো মাউস নয়, এটা কোনো অ্যান্টিভাইরাস নয়, কনফিউজড হবে না। ঠিক আছে, এই প্রশ্নটা একটু ট্রিকি, আমি জেনে বুঝেই দিয়েছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার কিবোর্ডের লেআউট। মাথায় রাখবে, ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই করে তোমাদের কি করতে হবে খুব ভালোভাবে তোমরা জানো, তোমাদের থেকে ভালো আমি জানি না। কি করতে হবে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে খুব দ্রুত 100 সাবস্ক্রাইবার এবং তারপরে নোটস প্রোভাইড করার জন্য একটা চাবি প্রোভাইড করবে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় 100 সাবস্ক্রাইবারকে 100 সাবস্ক্রাইবার এই চ্যানেলকে পৌঁছে দাও ভাই। আর ফ্রি নোটস নিয়ে নাও, ফ্রি মক টেস্ট নিয়ে নাও, সেগুলো তোমাদের জন্যই বানিয়েছি। পরবর্তী একটা সুন্দর ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য এন্ড। ভালো থেকো, সুস্থ থেকো।